আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আবারও স্বাগত ফ্রেশ কুকিংয়ে। আজকে আমি দেখাবো কিভাবে একদম সহজে আলু ভাজি রান্না করা যায়। যদিও এটি খুব সাধারণ একটা রেসিপি। তো এখানে আমি 3টা আলু নিয়েছি এবং আলুগুলোকে এমন চিকন করে কেটে ধুয়ে নিয়েছি। তো এরপর চুলায় প্যান বসিয়ে প্যান গরম হয়ে আসলে এতে তেল দিয়ে দিব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে আসলে এতে 2টো শুকনো মরিচ টুকরো করে দিয়ে দিব। আমার এখানে কাঁচা মরিচ না থাকায় শুকনো মরিচ ব্যবহার করেছি। আপনারা চাইলে কাঁচা কিংবা শুকনো যে কোনো মরিচ ব্যবহার করতে পারেন। এরপর এগুলো নেড়েচেড়ে ভেজে নিব। মরিচগুলো এমন ভাজা ভাজা হয়ে আসলে এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দেওয়া শেষ হলে এগুলোকে ভালো করে নেড়েচেড়ে হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো এমন হয়ে আসলে এতে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। এরপর এতে হালকা হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। এগুলো দেওয়া শেষে আলুগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এক্ষেত্রে চুলাটা মিডিয়াম আঁচে রাখতে হবে। দেখুন এমনভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে যে পানি দেখা যাচ্ছে এটা কিন্তু আমি বাহির থেকে অ্যাড করিনি, বরং আগে থেকেই আলুতে ছিল। এরপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। চলে আসলাম প্রায় 3 মিনিট পর। দেখুন পানিটা প্রায় শুকিয়ে এসেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। দেখুন একদম ভাজা ভাজা হয়ে এসেছে, এখানে কিন্তু কোনো পানি নেই, পানি পুরোটা শুকিয়ে গেছে। দেখুন আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে, দেখতেও খুব সফট লাগছে। এরপর আপনারা নামিয়ে নিয়ে পরিবেশন করে নেবেন। দেখুন আমি পরিবেশন করে নিয়েছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।